নমস্কার, ডিজিটালের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা রয়েছি দমদমের বিখ্যাত একটি হল, যেটি অজিতেশ মঞ্চ নামে পরিচিত। সেই অজিতেশ মঞ্চে আজকে চলছে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ প্রান্তের একটি বিশেষ অনুষ্ঠান, যেটি নটরাজ পূজন দিবস আজকে এখানে পালিত হচ্ছে। এই অনুষ্ঠান উপলক্ষে এখানে আজকে বিশিষ্ট সম্মানীয় অতিথিবর্গ যারা রয়েছেন তারা সকলে একে একে আসছেন। ভিতরে চলছে সংস্কার ভারতীর অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান। সংস্কার ভারতী যেরকম বিভিন্ন সময় নাচ গান আবৃত্তি সমস্ত রকম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে থাকে, ঠিক সেরকমই সাংস্কৃতিক অনুষ্ঠান ভিতরে চলছে। একে একে আসছেন সম্মানীয় অতিথিরা, তারা তাদের নিজস্ব বক্তব্য রাখছেন, সমৃদ্ধ করছেন মানুষজনকে। ইতিমধ্যেই এসে গিয়েছেন এখানে তরুণ জ্যোতি তিওয়ারি, ইতিমধ্যেই এসে গিয়েছেন বিধায়ক রুদ্রনীল ঘোষ, তিনি এখন ভিতরে রয়েছেন। একে একে আরো সকলে যে সমস্ত সম্মানীয় অতিথি, যেমন শারদত্ত মুখোপাধ্যায়, শ্রী তাপস রায়, অধ্যাপক কল্যাণ চক্রবর্তী, শারদা প্রসাদ পাল, আশিস গিরি মহাশয়ও এসে গিয়েছেন, অরিজিৎ বক্সি, পীযূষ কানোরিয়া, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিলক সেনগুপ্ত, সুভাষ ভট্টাচার্য, চণ্ডীচরণ রায়, সোমনাথ চক্রবর্তী। একে একে সমস্ত অতিথিরাই আসবেন এবং তারা তাদের বক্তব্য রাখবেন, অনুষ্ঠানকে সমৃদ্ধ করবেন। আমরা সেই সমস্ত অনুষ্ঠানটি আজকে আমাদের ডিজিটালের পর্দায় আপনাদের দেখাচ্ছি। সারাদিন বিধায়ক হিসেবে বিভিন্ন কাজ, তারপরেও এই সংস্কৃতির টানে ছুটে আসা। অক্সিজেন, আর কিছুই না। আমার মনে হয় যে এই অক্সিজেন, আসুন, এই অক্সিজেন আমাদের স্নিগ্ধ করে, পবিত্র করে। জল যেমন আমরা পান করি, ঠিক তেমনই কিন্তু কোথাও আবার জল আমাদের স্নান করায়। ঠিক তেমনই এই সাংস্কৃতিক পরিবেশ আমাদের চিন্তা চেতন সেটাকে পবিত্র করে। আর বিশেষ করে আজ নটরাজ পূজন, এত সুন্দর একটা এমন একটা পবিত্র একটা অনুষ্ঠান, এবং সেখানে সংস্কার ভারতীর মানুষজন যারা আমাদের পরম্পরা, আমাদের সংস্কার, আমাদের পথ চলা, আমাদের সাংস্কৃতিক যে দিকগুলো আলো দেয়, মন ভালো করে, তার জন্য পুরো বন্দোবস্তটা তৈরি করে। তো এই ধরনের পরিবেশের মধ্যে আসতে পারা এত গুণী মানুষ, যারা খুব নির্ভীতে স্নিগ্ধতার সঙ্গে নিজেদের কাজটুকু করে চলেন আমার মাটি, আমার দেশের পরম্পরাকে ধরে রাখতে, তার সঙ্গে এত অপূর্ব সমস্ত শিল্পীদের পারফরমেন্স, তার তো একটা লোভ রয়েছেই। তো নিজে একজন খুব ক্ষুদ্র শিল্পী হিসেবে যখন এই ধরনের অনুষ্ঠানে মানে আমন্ত্রিত হওয়ার সুযোগ পাই, তখন সেটাকে ছাড়বার কোনো মানে হয় না। ছেড়ে দেওয়া মানে হচ্ছে ওই জল ছাড়া মাছের মতো। তো এখানে আসা, এই অক্সিজেন পাওয়া, এত গুরুত্বপূর্ণ আলোচনা, বন্ধুত্বপূর্ণ জায়গা থেকে মতামতের লেনদেন, জানা, সমৃদ্ধ হওয়া, এই অক্সিজেনটা নিয়ে হয়তো বিধায়ক হিসেবে বাকি যে দায়িত্ব মানুষ তুলে দিয়েছেন সেই কাজ করার আর একটা এনার্জি পাওয়া গেল। যখনই এবার মনে হবে যে আরেকটুখানি অক্সিজেন কম পড়ছে আমার, আবার বড়দের কাছে চলে আসবো একটু জানতে আর শিখতে। একদম, আজকে ঠিক 50 বছরের একটা ইতিহাসের একটা পরিবর্তন ঘটালেন আপনি, সে সম্পর্কে দুটো কথা। দেখুন, কিছুই নয়, অনেক কিছুই আমাদের না হওয়া আছে, অনেক কিছু আমরা নিজেরাই ভুলে গেছি। কে ভুলে গেছে, কারা ভুলে গেছে, আর এগুলোকে নিয়ে কথা না বাড়িয়ে যারা যন্ত্রণায় রয়েছেন, যাদের জন্যই সবটা, সেই কাজটুকু করে দেওয়াটাই কাজ। এই ক্ষেত্রে মানুষ জড়ো হচ্ছেন ভালো কাজের জন্য, একে অপরের পাশে দাঁড়াচ্ছেন। কোনটা অন্ধকার সেটাকে তারা নিশ্চিত করে বুঝে সেই জায়গাটায় তারা তুলসী মঞ্চ বানিয়ে যখন প্রদীপ জ্বালাচ্ছেন, যখন সুগন্ধি ধূপ জ্বালছেন, তখন তো এগুলো আস্তে আস্তে কাটছে। এইটুকুই তো আমাদের প্রত্যাশা, এইটুকুই তো আমাদের কাজ। আজকে তুলসী চারা প্রদান করা হলো, এটা কিন্তু অভিনব ব্যাপার। শুধু অভিনব নয়, আমার যেটা মনে হয় যে এটার সঙ্গে আমাদের সংস্কৃতি পরম্পরা সবটা জড়িয়ে। ডেফিনেটলি যে কোনো গাছই তো ভালো, গাছই তো ছায়া দেয়, ফুল দেয়, ফল দেয়। সেটা ঝড় হোক, রোদ হোক, ওই গাছের নিচেই তো আমরা নিজেকে লুকোই বা শান্ত করি। তুলসী গাছ আমাদের সেইভাবে ছায়া দিতে পারে না, কারণ সে বৃক্ষ নয়।
কিন্তু তুলসী যা দিতে পারে তা দিতে পারে আমাদের আসল শিকড়ের গন্ধটা, যেটা অন্যান্য বিরাট বড় বড় যে বৃক্ষ রয়েছে তার থেকে আরো অনেক বেশি মজবুত। তো এমন একটা সুন্দর কলসের মধ্যে সেই তুলসীকে পাওয়া, এটা একটা পরম পাওয়া। যে কোনো উপহারের থেকে অনেক গুণে মূল্য যার বেশি। আমরা এমনটাই কিন্তু ছিলাম। আমাদের প্রাপ্তির তালিকা খুব একটা বড় ছিল না। আস্তে আস্তে সময় ওই কিছু জানলা দিয়ে ঝড় হলে যেমন কিছু ধুলো টুলো চলে আসে, ঠিক তেমনটাই আমাদের আরো কিছুকে অন্যরকম করে দিয়েছে। কিন্তু আমরা নিশ্চিত কোনটা প্রয়োজন আর কোনটা বিলাসিতা, সেই তফাৎটাকে নিশ্চয়ই আমরা আস্তে আস্তে বুঝে নিতে পারবো। আমাদের আরো অনেক দিন বেঁচে থাকতে হবে, ভারতকে আরো অনেক দিন ধরে অন্য দেশগুলোকে আরো যাতে সুন্দর থাকতে পারে। বসুধৈব কুটুম্বকমের যে বার্তা, সেই বার্তা শুধু ভারতের নাভি থেকে যে কস্তুরীর মতো সুগন্ধ যে ছড়িয়ে দিয়েছে, আমরা চাই সেই সুবাসে বাকিরা সবাই বেড়ে উঠুক এবং ভালো থাকুক অন্য দেশগুলো। থ্যাংক ইউ দাদা। স্যার, সংস্কার ভারতীর আজকের যে প্রোগ্রাম রয়েছে নটরাজ পূজন দিবস, সেই একটা অভিনবত্ব রয়েছে এটা দক্ষিণ ভারতে খুব প্রচলিত। মহাদেবের আরেকটা রূপ, মহাদেবের যতগুলো রূপ আছে তার মধ্যে এটা সব থেকে দ্রষ্টব্য রূপ। বাঙালির কাছে এটা একটা মূর্তি যেটা সবসময় অনেকের বাড়িতে টেবিলে আর শোকেসে থাকে। এই রূপটার বিশেষত্ব অনেক আছে, দেখতে পারবেন যে চারিদিকে যে বলয়, এটা আগুনের বলয়, দেখতে পাচ্ছেন পুরোটা। এই আগুনের বলয় আছে জন্ম মৃত্যু পুনর্জন্ম, জন্ম মৃত্যু পুনর্জন্ম। এই বলয়ে আমরা ঘুরছি, এখান থেকে মুক্তির জন্য এর পুজো। পায়ের তলে অপস্মরা আছে, ওটা হচ্ছে দুটো জিনিসে দেখা, অজানা আর আর ঔদ্ধত্য, এই দুটোকে দমন করা হচ্ছে। তো এই নাচের সময় দেখবেন যারা নাচছে না, দেখবেন খুব জোরে পা দিয়ে আওয়াজ করে। আপনারা ভাবছেন এটা এত জোরে আওয়াজ হচ্ছে কেন, ওটাই কিন্তু রীতি, কেন আমরা দমন করছি ওটা। এই জন্য দেখবেন যারা নাচে তারা দেখবেন দুম দুম করে ওটা পায়ে দেয়, তার থেকে এইটা দমন করার জন্য করা হয়। ওটা কিন্তু ইচ্ছে করেই আওয়াজটা যাতে আসে। তো ওই পায়ের তলায় যেটা রয়েছে তার জন্যই এই তাণ্ডব নৃত্য। দক্ষিণ ভারতে আমাকে প্রথমে বলেছিল, আমি বলেছিলাম ওদেরকে এত নটরাজ কেন, কিসের জন্য পুজো করে। দক্ষিণ ভারতে খুব প্রচলিত। আমাদের এখানে এসছে ভালো সংস্কার ভারতী, আমাদের এই ছোট ছোট সংস্কারগুলো তুলে ধরে, এর জন্যই সংস্কার ভারতী। এই সংস্কার ভারতী কি আমাদের সনাতনী সংস্কৃতিকে জাগিয়ে তুলছে? ভারতবর্ষের একটাই সংস্কৃতি, সনাতনী ছাড়া তো কেউ নেই। এখানকার যারা মুসলিম আছে তারাও সনাতনী। ভারতবর্ষে যারা মুসলমান ধর্মী, যারা খ্রিস্টান ধর্মী, যারা শিখ ধর্মী, সব সনাতনী। আমাদের এছাড়া আর কিছু নেই। এখান থেকে তো মুসলমান ধর্মের উৎস হয়নি। যারা ছিল সনাতনী তারা সেই সময় যিনি শাসক ছিলেন, শাসকের চাপে ওই এখন যেরকম হয়েছে, এখন ভয় আউট ভরসাহীন, তখন ভয়হীন ছিল। সেই জন্য মোগল সাম্রাজ্য যখন ছিল তখন তাদের অঙ্গুলি হেলনে, তাদের তাবেদারিতে কিছু লোক মুসলমান ধর্ম নিয়েছেন। আমাদের এখানে মুসলমান কেউ মক্কা মদিনা থেকে আসেনি, সবাই কিন্তু কনভার্টেড হয়েছে। তো সেই জন্য বলি সবাই সনাতন। এআর রহমান সেকেন্ড জেনারেশন কনভার্ট, তার বাবা কনভার্টেড হয়েছে। ম্যাক্সিমাম অল, there is nothing called maximum, it is 100%। তো তারাও সনাতনী আমাদের কাছে, দেখবেন তাদের রীতি রেওয়াজ আমাদের সঙ্গে মেলে। ঠিক আছে, আমার সঙ্গে রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর সুদীপা বন্দ্যোপাধ্যায়। ম্যামের কাছে চলে যাবো যে আজকের এই যে অনুষ্ঠান সংস্কার ভারতীর, এই যে একটা অভিনব নটরাজ পূজন দিবস, কেমন আছে? ভারতবর্ষের যে মূল সুরটি এখানে বজায় রয়েছে। নটরাজ তিনি তো সমস্ত সৃষ্টি স্থিতি প্রলয়ের তিনি হচ্ছেন কর্তা, তিনিই সমস্ত সমগ্র। আর আমার ভারতীয় সংস্কৃতি, হাজার হাজার বছরের যে ভারতীয় সংস্কৃতি, তার যে মূল সুরটি এরা তুলে ধরেছেন, অসম্ভব সুন্দর লেগেছে। শুধু মনজ্ঞ নয়, অন্তরকে ছুঁয়ে গেছে। এই যে তুলসী বৃক্ষকে নিয়ে এসে সকলকে দেওয়া, তাকে তুলসী পূজন, নটরাজ পূজনের সঙ্গে আর ভারত মাতার যে বোধ, আমি বারবারই বলছি এই অনুষ্ঠানগুলো হোক, আমাদের নবীন প্রজন্মের মধ্যে এগুলো ছড়িয়ে যাক। আপনার সাবজেক্ট তো ইতিহাস, আমার সাবজেক্ট সংস্কৃত এবং ইতিহাস। সেই সূত্র ধরেই ভারতের যে ইতিহাস, সেই ইতিহাসকে, ভারতের ইতিহাস তো বহু বছর, হাজার হাজার, অন্তত পক্ষে 15,000 বছর, খ্রিস্টের জন্মের 15,000 বছর আগে, তারও আগে
বৈদিক সভ্যতার উন্মেষ আর কি। তো সেই সভ্যতায় সারা পৃথিবীর শ্রেষ্ঠতম সভ্যতা যদি বলা যায় সেটা হচ্ছে ভারতীয় সভ্যতা। একদম ভারতীয় সভ্যতার সারা পৃথিবী শিখতে পারে সেখানে কি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, বটানি, ফিজিওলজি, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল অ্যাপ্লিকেশনস, সোশিওলজিক্যাল, এমন একটা পেন্টিং, ডান্সিং, এমন কোনো মিউজিক, এমন কোনো দিক নেই যা ভারতবর্ষ দেখেনি। মানে একজন পূর্ণাঙ্গ মানুষ, পূর্ণাঙ্গ নাগরিক হতে গেলে যে বোধ দরকার ভারতীয় সভ্যতা সেটা শিখিয়েছে। এই হলো আমাদের ভারতবর্ষ। আর আমরা চাই সবাই, আমার এই শেষের দিকে জীবনের আরো মনে হচ্ছে যেন নবীন প্রজন্ম এই বোধটা ধরতে পারে, যার বড় অভাব। আছেন উপদেষ্টা উত্তর কলকাতা জেলার সংস্কার ভারতী শ্রী সোমনাথ চক্রবর্তী। দাদা নমস্কার। আজকে আপনাদের যে প্রোগ্রামটা রয়েছে, আজকে নটরাজ পূজন দিবস, সেই সম্পর্কে যদি বলেন। নটরাজ পূজন দিবস আমাদের একটা বার্ষিক অনুষ্ঠান। প্রতি বছর এই নটরাজ পূজন দিবসে সংস্কার ভারতী দক্ষিণবঙ্গ প্রান্ত থেকে পালন করা হয়। নটরাজ পূজনের একটা মাহাত্ম্য আছে। কিছুক্ষণ আগে আমাদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী শরৎদত্ত মুখার্জি উপস্থিত ছিলেন। তার যে মূর্তির যে বর্ণনা দিলেন, যে নটরাজের টোটাল যে স্ট্রাকচারটা, যে স্থাপত্য, তার প্রত্যেকটি অংশের এক একটি ভূমিকা রয়েছে। এটা আমাদের সকলে জানা উচিত। শিবের রুদ্র রূপ, শিবের ডমরু যেমন সৃষ্টির কথা বলে, শিবের আপনার আগুন, যে ভেতরে যে আগুনের ইয়ে আছে সেটা প্রলয়ের কথা বলে। তাই সৃষ্টি স্থিতি প্রলয়ের যে সংমিশ্রণ নটরাজের মধ্যে সেটা সন্নিবেশটা আছে। তাই নটরাজের আলাদা মাহাত্ম্য, এবং তিনি নটরাজ মানে যত নাচ মানে সমস্ত কিছু রাজা যে প্রভু তিনি, তাই সমস্ত আর্টিস্টদের, শিল্পীদের প্রভু হিসাবে তিনি বিবেচিত হন। প্রত্যেক বছরই কি আপনারা এই অনুষ্ঠানটা? অবশ্যই প্রত্যেক বছরই সংস্কার ভারতী দক্ষিণবঙ্গ প্রান্ত 1987 সালে RSS আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে কালচারাল উইংস সেই হিসাবে প্রতিষ্ঠিত হয়। তখন থেকে বরাবর হয়ে আসছে। আচ্ছা, এই বছরই আপনাদের মানে কত সদস্য সংখ্যা কত? এটা এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা আমাদের উত্তর কলকাতা জেলার পক্ষ থেকে, আমাদের দক্ষিণবঙ্গের প্রান্তের উত্তর কলকাতা জেলা। আমাদের সংস্কার ভারতী দুটো ভাগে ভাগ করা আছে এই পশ্চিমবঙ্গকে, একটা উত্তরবঙ্গ প্রান্ত, একটা দক্ষিণবঙ্গ প্রান্ত। তার একটি জেলা হচ্ছে উত্তর কলকাতা জেলা। এরকম বিভিন্ন জেলাতে পালন হচ্ছে। সদস্য সংখ্যা এতদিন তো হাজারে হাজারে ছিল, এখন লাখে লাখে হচ্ছে, বাড়ছে। সংস্কার মানুষের জীবনে বা পরিবার জীবনে, সমাজ জীবনে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সংস্কার। সব কিছু আমরা অর্থ উপার্জন করতে পারি, আমরা অন্যান্য জীবের সাথে আমাদের মানুষের কোনো পার্থক্য নেই, একটাই পার্থক্য সংস্কারে। এই সংস্কার ভারতীয় জীবনের একটি অন্যতম অঙ্গ। আমার আকাঙ্ক্ষা, আশা সবাই এই সংস্কার, ভারতীয় আধ্যাত্মিকতা, ভারতের মাটি, ভারতের সংস্কৃতি, তার সাথে পরিচিত হওয়া দরকার আছে সকলে। আপনার নাম? সোমনাথ চক্রবর্তী। রেজিগনেশন? এই মুহূর্তে সংস্কার ভারতী উত্তর কলকাতা জেলার উপদেষ্টা হিসাবে।